সবাইকে আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আজকের এই রেসিপি। আজকে আমি খুব সহজভাবে সাজনা দিয়ে ডালের রেসিপি শেয়ার করছি। ভিডিওটি পুরোপুরি ফলো করে রান্না করলে আপনার এই রেসিপি সবাই বাসার অনেক পছন্দ করবে। আর আজকের এই রেসিপিটি পছন্দ হলে সবাই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এজন্য আমি এখানে নিয়েছি যে সাজনে ডাঁটা, এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো এটা একটু কাটতে সময় লাগে, সময় নিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো ডাল, পুরিটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটু আদা কুচি। তো আমি এই যে ডালটা বসিয়ে দিলাম। তো ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, এরপরে আমি দিয়ে দিলাম একটু আদা যে রেখেছিলাম, আদাটা সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়েছি। তো আদা দিলে হয় কি, ডালটা অনেক মজা হয় বেশি। এটা একটা টপ সিক্রেট একটা টিপস ফলো করলাম। তারপরে দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি ডালটাকে ডাল ঘুটনির সাহায্যে এটা ভেঙে নেব বা ঘুটে নেব। তো এভাবে ঘুটে নেওয়ার পরে ডালটা আবার একটু বলক আসতে হবে। ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এটা একদম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেই কেটে রাখা সাজনে ডাঁটাগুলো। তো সাজনে ডাঁটাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তার জন্য এটা ডাল সিদ্ধ হয়ে ঘোটার পরে তারপরে আমি সাজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কুচি। একসাথে এটা চামচের সাহায্যে নেড়ে মিক্স করে দিলাম। এরপরে এই যে দেখছেন বলক এসে গেছে, অর্থাৎ সাজনে ডাঁটাগুলো কিছুক্ষণ 5 মিনিটের মতো আপনারা আবার ডালটাকে রান্না করে নেবেন। তো আমি এই যে 5 মিনিটের মতো এটাকে রান্না করলাম। এটা এখন হয়ে গেছে। তো এবার আমি বাগার দেব। বাগারটা হচ্ছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনাদের যদি সরিষার তেল না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি আমি কিছু যে কাঁচা জিরাটা দিলাম ফ্লেভারটা সুন্দর থাকার জন্য। এরপরে দিয়ে দিয়েছি আমি রসুনের কুচিটা দেওয়ার পরে আসলে এটা দেখা যাচ্ছে না, সয়াবিন তেল দিয়ে রান্না করলে দেখা যেত যে এটার কালারটা কেমন করতে হবে। বাদামি কালার করার পরে আমি দিয়ে দিলাম এখানে 3 টুকরা তেজপাতা। তো দেখতেইছেন। তারপরে দিয়ে দিলাম আমার পেঁয়াজের কুচি। এগুলো দিয়ে আবার একটু ভাজি করে তারপরে আমি এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি ডালটা দিয়ে দিব। তো আমার মনে হয় এটা বাদামি কালার হয়ে আসছে। তারপরে আমি এই যে আমার ডালটা বাগার দিলাম। তো এইভাবে যদি আপনারা ডাল সাজনে রান্না করেন অনেক অনেক টেস্টি হয়। আসলে নিজের কথা বলতে হয় না, আমি এভাবে রান্না করলে সবাই আমার রান্নার অনেক প্রশংসা করে, অনেক ভালো হয়। আসলে এই সাজনে ডালটা আসলেও অনেক মজা হয়েছিল। যখন আমরা সবাই খেয়েছি সবাই শুধু বলছে না এটা অনেক ভালো হয়েছে খেতে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন। আমাদের ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর লবণটা চেক করে নেবেন। লবণটা চেক করা হলেই তারপরে ডালটা নামিয়ে নেবেন। তো আমি এ পর্যায়ে লবণটা চেক করছি। লবণটা ঠিকঠাক হয়েছে কিনা তা চেক করে দেখে তারপরে ডালটা অবশ্য আমার একটু লবণ কম ছিল, তাই আমি আর একটু লবণ এখানে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।